আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহর নামের স্মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব হচ্ছে জিকির। কি বলেন ঠিক না? কিন্তু এক একটা জিকিরের এক একটা শান, এক একটা জিকিরের এক একটা সময়, এক একটা জিকিরের মাধ্যমে এক একটা মর্যাদা হাসিল হয় বলে সুবহানাল্লাহ। এজন্য সব কিছুকে এক জায়গায় এক কাতারে আনা যাবে। গত জুমায় বলেছিলাম, কিছু মানুষ ফিতনা করে, কোরআনে এটা নাই, ওটা নাই, এইভাবে নাই, ওইভাবে নাই। এখন বলছি জিকির কোনটাকে বলবেন আর কোনটাকে জিকির বলবেন না, এই বিষয়ে একটু জ্ঞান দরকার আছে না নাই? আছে। জিকির শব্দটাও বহু অর্থে ব্যবহার হয়। কি বলেন ঠিক না? জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে আল্লাহ আল্লাহ নাম ধরে ডাকা, জিকির মানে আল্লাহর সিফাতি নামগুলো বলা, জিকির মানে নবীর উপরে দুরূদ সালাম পড়া, জিকির মানে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল থাকার উদ্দেশ্যে কাউকে আহ্বান করা, জিকির মানে হচ্ছে শরীয়তের প্রত্যেকটা মাসালা মাসাইল আলোচনা করা। জিক্রুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, আলোচনা করা, বলা। সুতরাং জিকিরটাকে আমরা একটা জায়গায় খাস করি, আর সবগুলো যদিও জিকির, কিন্তু সেগুলোকে আমরা জিকির হিসাবে নামকরণ করি। নামাজকে নামাজ বলি, কোরআন তেলাওয়াতকে কোরআন তেলাওয়াত বলি, দুরুদকে দুরুদ বলি, সালামকে সালাম বলি, তেলাওয়াতকে তেলাওয়াত বলি, ওয়াজকে ওয়াজ বলি, নসিহতকে নসিহত বলি, যদিও সবগুলো জিকির। কিন্তু একটা বিষয়কে আমরা জিকির বলি, সেটা হচ্ছে আল্লাহর শানে আল্লাহর নাম ধরে ডাকাটাকে আমরা জিকির বলি। কি বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর সিফাতগুলো ধরে ধরে যখন আমরা বলি, স্পেশালি আমরা এটাকে জিকির বলি সুবহানাল্লাহ। এই স্পেশাল জিকিরের যে বিষয়টা, এটাকে খাটো করার জন্য অনেকে অন্যান্য জিকিরগুলো আমাদের সামনে টেনে আনতে চায়, বলতে চায় যে শুধু এটা জিকির না, সবই জিকির। হ্যাঁ, আমরাও মানি সবই জিকির, কিন্তু প্রত্যেকটার আবার আলাদা আলাদা কি আছে, নাম আছে। সুতরাং তুমি জিকির বলে যেটাকে খাটো করতে চাও, ওইটা সর্বশ্রেষ্ঠ জিকির বলি সুবহানাল্লাহ। ষড়যন্ত্রটা বুঝতে পেরেছেন? কোরআনে নামাজ নাই বলে যেটা বুঝাইতে চায়, কোরআনে রোজা নাই বলে যেটা বুঝাইতে চায়, ঠিক অনুরূপভাবে সব কিছুকে জিকির বলা, সব কিছুকে দোয়া বলা, এ ধরনের একটা পলিসি, উম্মতকে বোকা বানানোর পদ্ধতি। কথা বুঝতেছেন? এদেশে হাজার হাজার আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম বুঝে বুঝেই প্রত্যেকটা আমলের ভিন্ন ভিন্ন নামে সাজিয়ে দিয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। এগুলো কোরআন হাদিস থেকেই নিয়েছেন, এগুলো কোরআন হাদিস থেকেই নিয়েছেন। আর এই যুগের মুসলমানেরা সবগুলোকে একটা প্যাকেজের মধ্যে ঢুকাইয়া দিয়ে একটা নাম দিয়ে গোপন করতে চায়। কথা বুঝতে পেরেছেন? ইউনিয়ন পরিষদ থেকে দেয় রিলিফ। কি দেয়? রিলিফ। রিলিফ কি এটা আমরা জানি কি না? সরকারিভাবে গরিব মিসকিনের জন্য যে বরাদ্দ, চাল ডাল গম, এই হচ্ছে রিলিফ। আরেকটা আছে ন্যায্য মূল্যে যেটা দেয়, কি বলে? টিসিবি। কি বলে? টিসিবি। টিসিবি কি? দানসাল গম রিলিফ। টিসিবি হচ্ছে ন্যায্য মূল্যে কিছু পণ্য দেওয়া হবে, সেটা ডাল, তেল, চিনি, ইম্পর্টেন্ট। কি বলে ঠিক না? এখন কেউ যদি বলে যে সবই টিসিবি হবে, কেউ যদি সবই রিলিফ হবে, ক্যাটাগরি আছে, কিন্তু সবই আসে কোন থেকে? সরকারের তরফ থেকে বিতরণ হয়। কোনোটা বিনামূল্যে পাওয়া যায়, কোনোটা পয়সা দিয়া নিতে হয়। সব আল্লাহর তরফ থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দুরূদ, সালাম, তাসবিহ, তাহলিল সব কার? কিন্তু কোনো জিনিস আপনাকে নিয়ম মতো এমনিতেই করতে হবে, এটা আদেশ। আর কিছু জিনিস আপনি স্ব ইচ্ছায় করতে হবে, এটা না করলেও অপরাধ নাই, কিন্তু করলে বিরাট ফজিলত। কথা বুঝতেছেন? নামাজ তরক করলে কাফের হয়ে যাবে, জিকির করলে আল্লাহর ওলি হয়ে যাবে, কিন্তু কেউ জিকির না করলে কাফের হয়ে যায়। কথা বুঝতেছেন? এখন কেউ যদি বলে যে আপনি তো নামাজই পড়েন, জিকির তো হচ্ছে, আর জিকির লাগে নাকি? তাইলে আপনাকে কি করা হলো? আল্লাহর ওলি হতে বাধা দেওয়া হলো। কথা বুঝতেছেন? যদি কেউ বলে যে নামাজই তো দোয়া, তো সে কি করলো? আপনাকে ইবাদতের মধ্যে রাখলো ঠিকই, কিন্তু আপনাকে ইবাদত থেকে মাহরুম হওয়ার রাস্তাটা খুলে দিল, যেই ইবাদত কবুল হবে না। যে ইবাদত কিভাবে দেখেন? আল্লাহ রসুল বলছেন আর দোয়াও হুয়াল ইবাদা। আল্লাহ বলছেন নামাজ ইবাদত।
আল্লাহ বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। নবী বলতেছেন দোয়াটা ইবাদত। নামাজের ব্যাপারে আল্লাহ আদেশ দিলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সালাত রাখো, রোজা রাখো, এভাবে আদেশ করলেন। আর শিখাইলেন নবী যেটাকে ইবাদত বলেছেন সেটা আল্লাহ নিজে শিখাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। কোরআনের মধ্যে আল্লাহ রব্বানা অথবা রব্বি শব্দ দিয়ে 87টা আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ। 82 জায়গায় নামাজের কথা বললেন, আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। কিভাবে নামাজ পড়তে হবে এখানে আল্লাহ বলেন নাই, কিন্তু দোয়া কিভাবে করতে হবে সেটা আল্লাহ নিজে শিক্ষা দিলেন, বলি সুবহানাল্লাহ। এখন আপনি নামাজকে দোয়া বলে দিয়ে রাসূলুল্লাহ যেটাকে দোয়া বলছেন, ইবাদত বলছেন, আল্লাহ যেই দোয়ার সুরতটা নিজে ব্যাখ্যা করে দিয়েছেন সেটাকে আপনি বন্ধ করার ষড়যন্ত্র করছেন। কি বলেন ঠিক না? তাহলে আপনি মূলত কি করলেন? কোরআনের একটা আয়াত গবেষণা করে দেখেছেন যে আল্লাহ বলছেন উদউনি ইস্তাজিব লাকুম আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। আমার নবী যে কথা বলেছে এটা এত দামি কথা হয়েছে যে যদি কেউ ইবাদতের পরে দোয়া না করে তো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলতেছেন ইবাদত কি হবে না? বোঝেন নাই বলে হয়। নামাজ পড়ে যদি কেউ নামাজের পরে দোয়া না করে আল্লাহ বলতেছে এই নামাজ কবুল হবে না, বরং এই নামাজের বিনিময়ে জান্নাতের বদলে তাকে জাহান্নাম দিব, বরং এই নামাজের বদলে তাকে সম্মানিত না করে আমি হাসরের ময়দানে লাঞ্ছিত অপদস্থ করব। নাউযুবিল্লাহ। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাকে আমি লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে প্রবেশ করাবো। কাকে? আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার ইবাদতের মধ্যে তাকাব্বুরি করে, অহংকার করে। আমার ইবাদত কোনগুলো? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমার ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো আল্লাহ বলছেন এগুলো আমার ইবাদত। এই ইবাদতের মধ্যে যে অহংকার করবে তার ইবাদত তো নেবই না, জাহান্নামে দিব, লাঞ্ছিত অপদস্থ করব। তাইলে এই ইবাদত করার পরেও লাঞ্ছিত অপদস্থ হওয়ার চান্স রয়ে গেল, জাহান্নামী হওয়ার চান্স রয়ে গেল। বাঁচার উপায় কি? শুরুতে আল্লাহ বলেছেন উদউনি, যে আমার কাছে দোয়া করে আস্তাজিব লাকুম, তাকে মাফ করে দেব। একই আয়াত। মুফাসসিররা একমত হয়ে বলেছেন আল্লাহর কথা এটাই, আগে বাঁচার রাস্তা দেখিয়েছেন, পরে হুঙ্কার দিয়েছেন, শাস্তির বর্ণনা করেছেন। আল্লাহ রহমত, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম, রহমান, এভাবেই প্রত্যেকটা ধমকের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আশ্বস্ত করেছেন। বান্দা ভয় দেখানোর আগেই আশা দেখিয়েছেন যাতে করে বান্দা বিমুখ না হয়ে যায়। আমাদের সমাজে আমরা আগে ভয় দেখাই, পরে কই মাফ করব। আর আল্লাহর সুন্নত হলো আল্লাহ আগে মাফ করার কথা বলে, পরে ভয় দেখায়। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দোয়াটাকে শর্ত করলেন আল্লাহ, রাসূলুল্লাহ এটাকে বললেন এটাও